এত সুন্দর লক্ষ্মীর ঘরটা কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আগের দিন আমি এটার মধ্যে ওই যে দইয়ের যে লস্যিগুলো পাওয়া যায় সেটাই খেয়েছিলাম। তো ভাবলাম যে এটা নিয়ে যাই, আমার কোনো একটা কাজে লেগে যাবে। তো এটাকে প্রথমেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এই নেল কাটারের মুখটা দিয়ে চেষ্টা করছিলাম যে এটাকে তোলা যায় নাকি। মানে মানে এটাকে কি বলে না, টাকা ঢোকানোর জন্য তো ওই বক্স টাইপস মানে ফুটো করতে হবে। তো সেটাই করার চেষ্টা করছিলাম। তারপরে ভাই বলল যে একটুখানি জল দে, জল দিলে নরম হবে। তো তারপরে দেখলাম চেষ্টা করে ওটাতেই বেশি সুবিধা হচ্ছিল। তো এটা বানাতে গিয়ে না আমি ৩-৪টে ঘর চেঞ্জ করেছি, মানে ৩বার ঘর চেঞ্জ করেছি। সঙ্গে প্রথমেই করেছিলাম কি যে আঠা, আমার কাছে ক্লে শেষ হয়ে গেছিলো, যে কারণে আমি ইটের গুঁড়োর সঙ্গে আঠা মিশিয়ে চেষ্টা করছিলাম এটা লাগে নাকি। তারপরে দেখলাম যে না, লাগলো না। কি করব? তো ভাবলাম যে ক্লেটা তো এখন বৃষ্টি পড়ছে, ক্লে কিনতেও পারবো না। তো আগে কালারটা করে নিই, পরে ক্লে বসিয়ে দেবো। তো প্রথমে গেছিলাম দুষ্টুদের ঘরে, দুষ্টু একা বসেছিল, সেই কারণে ওদের ঘরেই ওর সাথে একটুখানি করছিলাম। তারপরে কিছুটা করে স্যার ফোন করলো আর স্যারের বাড়িতে যেতে হলো, যেই কারণে এটাকে নিয়েই গেছিলাম আর তখনই ক্লে কিনে নিয়েছিলাম। আর এটা করতে জানো আমি 4-5 বার প্রায় রং তুলেছি আর রং করেছি, রং তুলেছি আর রং করেছি। তো এটা কিনে নিয়েছিলাম ক্লে, তারপরে একটা রং কিনে তারপরে ভাবলাম যে ওদের বাড়িতে গিয়েই পুরোটা কমপ্লিট করে নেব। তো ওদের বাড়িতে গিয়ে কমপ্লিট করলাম আর কিছু স্টোন বসালাম। তো বৌদির এত পছন্দ হয়েছে, বলছে যে আমাকেও একটা বানিয়ে দিও। তা আমি ভাবলাম যে কাউকে গিফট করলে সেটা বেশি ভালো হবে। তো আমি বললাম যে তুমি তাহলে এটা নিয়ে নাও, তোমার পছন্দ হয়েছে, আমি আবার পরে বানিয়ে নেব। তো কেমন হয়েছে তোমরাই বলো।